ময়মনসিংহে প্রায় ২০০ বছরের পুরনো একটি প্রাচীন বাড়ি ভাঙছে বাংলাদেশ শিশু একাডেমি। তবে বাড়িটি কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের কিনা, এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যদিও জেলা প্রশাসক বলছেন রেকর্ড অনুযায়ী জায়গাটি সরকারের। এদিকে বাড়িটি সংরক্ষণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়কের একতলা এই ভবনটি প্রায় ৩৬ বছর ধরে ব্যবহার করে আসছিল বাংলাদেশ শিশু একাডেমি। কিন্তু ঝুঁকি বিবেচনায় ২০০৭ সালের পর এখান থেকে সরিয়ে নেওয়া হয় একাডেমির কার্যক্রম। সম্প্রতি নিজস্ব স্থাপনা নির্মাণের লক্ষ্যে ২০০ বছরের পুরনো এই বাড়িটি ভাঙা শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এতেই শুরু হয় সামাজিক মাধ্যম সহ স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন, বাংলা শিশু সাহিত্যের পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায় ও বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ জমিদার হরিকিশোর রায়ের বাড়ি এটি। জেলা প্রশাসক বলছেন, রেকর্ড অনুযায়ী জায়গাটি সরকারের। সত্যজিৎ রায় বা তার পূর্বপুরুষ এখানে ছিলেন না। যে সমস্ত খতিয়ানগুলো আছে, আমরা খতিয়ানগুলো যাচাই বাছাই করেছি। সরকারের যে সমস্ত খতিয়ান আমরা রেকর্ড পত্র যাচাই বাছাই করেছি, সিএস, এসএ এবং আরএস খতিয়ান যাচাই বাছাই করেছি। সকল খতিয়ানে এখানে কোনোভাবেই সত্যজিৎ রায় এবং তার পূর্বপুরুষের নাম নেই এবং এটা আরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ। এদিকে স্থাপনাটি সংরক্ষণে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের দাবি এলাকাবাসীরও। প্রত্নতাত্ত্বিক দিক থেকে ওই বাড়ি ভাঙার কোনো অধিকার কারণ নাই, উচিত হয়নি। পরবর্তী প্রজন্ম যারা ছিল তারা এখন এটা ভাঙনের ফলে তারা এটা দেখতেই পারবে না। গেল ২৬ জুন ৭১ লাখ টাকা ব্যয়ে শিশু একাডেমির জন্য একতলা একটি ভবন নির্মাণের লক্ষ্যে বাড়িটির ভাঙন কার্যক্রম শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সাকিব আল হাসান, RTV।